এসআইআরে 90 লাখ ভোটারের নাম বাদ গেছে। এতে কি হতে পারে, কি হতে পারে না, পাটিগণিত অনুযায়ী কি অনেকে বলছে বিজেপি এগিয়ে যাবে, এটা সহজেই অনুমেয় পাটিগণিত অনুযায়ী। 90 লাখ সামথিং, 90 লাখই মানে বলার সুবিধার্থে বলি, 90 লাখ ভোটারের নাম বাদ গেছে। আর গত বিধানসভায় তৃণমূল আর বিজেপির যেটা ভোটের গ্যাপ ছিল সেটা 60 লাখ। আর 2024-এ যে 42 লাখ ভোটের গ্যাপ ছিল লোকসভা ইলেকশন, মানে সমস্ত অ্যাসেম্বলি সিটগুলোকে মিলিয়ে, তো সেটাতে তো মানে অনেকে হাত তুলে নাচছে যে তো তাহলে তো বিজেপি পেরিয়ে যাওয়া উচিত। তো এটা তো একটা গেল পাটিগণিতের হিসেব, ঠিক আছে, যেটা কিন্তু ইলেকশনের রেজাল্ট তো শুধু পাটিগণিতের উপর নির্ভর করে না। এখানে একটা আর্টের ব্যাপারও আছে, মানে আর্ট অ্যান্ড সায়েন্স ইজ ইকুয়াল টু হোয়াট। সেই আর্ট ব্যাপারটা আমরা পরে ডিসাইফার করার একটু চেষ্টা করব। সবটা যে এই মুহূর্তে করা সম্ভব তাও নয়। তো আগে ম্যাথামেটিক্সের যে পার্টটা আছে সেটা আগে বলি। তো 90 লাখ যে ভোট, মানে এই যে বাদ গেছে, তো এই 90 লাখ ভোটের মধ্যে আবার অনেকে বলছে সিগনিফিকেন্ট পোর্শন অফ মুসলিম ভোট সেটাও বাদ গেছে। মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, এগুলোতে প্রচুর ভোট বাদ, মানে প্রচুর, সব থেকে বেশি বোধ হয়, আমি যদি খুব ভুল না করি, মুর্শিদাবাদ জেলায় 5.5 লক্ষ, মানে শুধু মুর্শিদাবাদ জেলাতেই বাদ গেছে। মালদা জেলাতেও একটা সিগনিফিকেন্ট পোর্শন ভোটার বাদ গেছে। কলকাতা জেলাতে, সেটা মুসলিম প্রধান না হলেও কলকাতা জেলাতে প্রচুর ভোটারের নাম বাদ গেছে। তার মানে আমরা অনেকে ধরে নিচ্ছি যে এই 90 লাখ, এই 90 মানে তৃণমূল, এই এন্টায়ার 90 লাখের 90 লাখ তৃণমূলই ইউজ করতো। ব্যাপারটা তা নয়। এন্টায়ার 90 লাখ তো তৃণমূল ইউজ করতে মানে করতো না। আবার বিজেপি কি অ্যাডভান্টেজিয়াস পজিশনে নেই? ডেফিনেটলি আছে। অঙ্কের নিরিখে আমরা যদি দেখি, মানে এবার আমি একটু আমি ডেটার কাছে নিয়ে যাব, জাস্ট হ্যাঁ, কি ডেটা, এবং 2021 সালে জাস্ট আমি একটুখানি বাড়িয়ে রাখছি যাতে সুবিধা হয়। 2021 সালে তৃণমূল যে সিটগুলো জিতেছিল, সেই সিটগুলোতে আমরা যদি 10,000-এর নিচে একটা মার্জিন, যে সিটগুলো তৃণমূল জিতেছিল, এবং আমি যদি এখানে লেস দেন অর ইকুয়াল টু 10,000, তাহলে আমরা দেখব কতগুলো নাম, মানে কতগুলো সিট। সো জাস্ট আ সেকেন্ড, এখানে আসছে, এক হাতে করতে অসুবিধা হচ্ছে, হ্যাঁ, তো এখানে নাম্বারটা আসছে 37টা। 37 থেকে 38টা মতো সিট, যে সিটটা তৃণমূল জিতেছিল 10,000-এর কম মার্জিনে, রাইট। এবং এই অধিকাংশগুলোর ক্ষেত্রেই আমরা যদি দেখি গড়পড়তা 10,000-এর আশেপাশে এসআইআর ডিলিশনে নাম বাদ গেছে। এই সিটগুলো যেটা 2021 সালে তৃণমূল জিতেছিল 10,000-এর, এই 37টা সিট 10,000-এর কম বা 10,000 অবধি সিটে, সেই 37টার মধ্যে আবার বিজেপি 2024 সালে ধরে রাখতে পেরে, মানে বিজেপি লিড রেখেছে 2024 সালে সিগনিফিক্যান্ট মার্জিনে। সেটা হচ্ছে বোধহয়, আমি যদি খুব ভুল না হই, 11টা না 15টা, আরে বাপরে। তো 37 কি 38টার মধ্যে 15টা সিট, মানে অলমোস্ট 42 to 45% সিট, যেটা কি বলবো, লোকসভা ইলেকশনের এই সিটগুলোতে বিজেপি যেখানে এগিয়ে থেকেছে। বিষ্ণুপুর, বারাসতের 2-1টা সিট, এন্টায়ার মেদিনীপুর, তমলুক, কাঁথি,
জলপাইগুড়ি একটা দুটো সিট আছে, এরকম প্রভৃতি। এগুলো এসআইআরে ডিলিশন হওয়া সত্ত্বেও বিজেপি যেগুলোতে এগিয়ে রেখেছে। তা আমি যদি তর্কের খাতিরে আমি যদি এই সিটগুলো, যে 10,000-এর কম মার্জিনের 37 থেকে 38টা সিট আছে, এই সিটগুলো আমি যদি তর্কের খাতিরে মেনেও নিই, এবং এই প্রত্যেকটা সিটেরই কিন্তু ডিলিশনে বাদ গেছে, 10,000 কম বেশি ওপরের দিকেই হবে নয়, তাহলে এই সিটগুলো বিজেপির জেতার ম্যাসিভ চান্স। ঠিক আছে, বিজেপির জেতার ম্যাসিভ চান্স। তো এটা তো অ্যাবসলিউটলি অঙ্কের হিসেব। আচ্ছা, যে মুর্শিদাবাদ জেলায়, আবার এটা একটু আর্টের ব্যাপার আছে, কিন্তু অঙ্কের বেশি বলে তাই, মানে সায়েন্স অ্যান্ড আর্ট মিলিয়ে তো ইলেকশনটা রেজাল্টটা বেরোয়। তো আমরা যদি দেখি, যেমন ধরা যাক মুর্শিদাবাদে 5-5.5 লক্ষ নাম বাদ যাচ্ছে, এবং অনেকের ধারণা এই হুমায়ুন কবিরের পার্টি আর মিম এরা একসাথে মিলে ডেন্ট করবে। আমি কিন্তু, আমার যতটুকু সেন্স বলে যে মুসলিম ভোট এবারও তৃণমূলে এক কাট্টা পড়বে, বিশেষ করে এসআইআরে যা হয়েছে, তারপরে তারপরে মুসলিম ভোট আবার তৃণমূলের পিছনে কনসলিডেট হবে। তাহলে মমতার যে 2M ফ্যাক্টর, মমতার ইলেকশন জেতার 2M ফ্যাক্টর হচ্ছে মুসলিম আর একটা হচ্ছে মহিলা, সেইখানে মুসলিম ভোটে এসআইআরে প্রচুর নাম কাটা গেছে, ঠিক কথা, কিন্তু যে নামটা বেঁচে আছে সেখানে কি হুমায়ুন কবির বা কংগ্রেস মালদা জেলায় কি ক্র্যাক করতে পারবে? আমার রাজনৈতিক বোধ বা আমার প্রেডিকশন বলে পারবে না। মেয়ে হয়তো বেলডাঙ্গা জিততে পারে, বা হয়তো মালদার ফারাক্কা সিটটা জিততে পারে কংগ্রেস, ঠিক আছে দাদা। সিপিএম বাম কোথাও, মানে ফাইটের আশেপাশেও কোথাও নেই সিপিএম বামের এরা, রাইট? 2-1টা সিটে কংগ্রেস আছে, নো ডাউট অ্যাবাউট ইট। মালদা মুর্শিদাবাদে কংগ্রেস একটা ফ্যাক্টর, এবং বাকি কেউ নেই। মানে আমি হুমায়ুন কবিরের এতে মানে যদি খুব বড় চমকপ্রদ কিছু করতে পারে, যেটা আর্টের ব্যাপার আছে, ঠিক আছে। অঙ্কের ক্ষেত্রে এই অবস্থায়, বিশেষ করে ভিডিও যেটা লিক হয়েছে সেটার পরে তো আমার, এবং মোথাবাড়িতে যে ওই মোফাক্করুল হোসেনের যে ঘটনাটা ঘটেছে, তারপরে তো আমার মনে হয় যে মুসলিম ভোট এক কাট্টা প্রত্যেকটা ইলেকশনে যেমন তৃণমূলের ফরেই পড়ে আসছে, এবারেও তৃণমূলের ফরে পড়বে। বিজেপি বা বিজেপি সমর্থক যারা যদি কেউ ভেবে থাকে যে মুসলিম ভোটে ডেন্ট হবে, এখনো অবধি, আজ অবধি সেই জায়গায় নেই, ঠিক আছে। আমি ব্লক ভোটের কথা বলছি, 2-1টা শিক্ষিত আইটি কোম্পানিতে চাকরিরত মুসলিমদের কথা বলছি না। তো এটা হলো গিয়ে মানে ব্যাপার। এরপরে যে ব্যাপারটা, সেটা তাহলে এই সিটগুলো তো একটা সিটের নিরিখে, কিন্তু সত্যি তো মানে যে অন্তত 58 থেকে 60 লাখ, যদি 90 লাখ নাম বাদ যায়, তাহলে তো পশ্চিমবঙ্গের ইলেকটোরাল পলিটিক্স যা, এবং পশ্চিমবঙ্গে ইলেকশনের দিন যেভাবে যারা রাজত্ব করে, সে আমরা সিপিএম আমলে দেখেছি, তৃণমূল আমলে দেখছি, তারাই ফায়দাটা তোলে। মৃত ভোটার অন্য রাজ্যে চলে গেছে, অন্য কোথাও চলে গেছে, সেই নামগুলোকে ইউটিলাইজ এরাই বেশি করতে পারে। তো আমি যদি ধরে নিই এই ভোটের 90 লাখ বাদ যাওয়া ভোটের 60 লাখ অন্ততপক্ষে তৃণমূল কাজে লাগিয়েছে ম্যাথামেটিক্যালি, তাহলে তো তৃণমূলের তো মুশকিল, তাই না? সত্যিই মুশকিল জায়গা। কিন্তু আবার আমি বলছি, মুসলিম ভোট এই 90 লাখের মধ্যে যদি 30 থেকে 35 লাখ কমে যায়ও, তাহলে বাকি যে মুসলিম ভোট, সেটা কিন্তু আমার মতামত অনুযায়ী এক কাট্টা তৃণমূলের পিছনেই গিয়ে পড়ছে। হুমায়ুন কবির মিম বা কংগ্রেস, আমি বেলডাঙ্গা, সুজাপুর, মোথাবাড়ি দু একটা সিটের কথা বলছি না, আমি ওভারঅল মুসলিম ভোটের কথা বলছি। এবার হিন্দু ভোটটাকে এবার আর্টের দিকে আস্তে আস্তে আমরা ঢুকছি। হিন্দু ভোটটাকে আমরা যদি ভাগ করি আরবান, মিডল ক্লাস বা লোয়ার মিডল ক্লাস, শিক্ষিত, এই ক্যাটাগরিতে যদি ভাগ করি, এই ক্যাটাগরিটা কিন্তু তৃণমূলের থেকে লার্জ পার্ট অফ সেকশন, মানে
বিচ্যুতি আস্তে আস্তে হচ্ছিল। আর জিকর, কসবা ল কলেজ কাণ্ড, মোথাবাড়ি, 26,000 শিক্ষক, শিক্ষামন্ত্রীর 25 বছর বয়সী, মানে 75 বছর বয়সী শিক্ষামন্ত্রীর 25 বছর বয়সী বান্ধবীর খাটের তলা থেকে কোটি কোটি টাকা পাওয়া, এটাতে কিন্তু তৃণমূলের ডেন্ট হয়েছে। কারণ এটা একটা সেকশন, ঠিক আছে, কিন্তু এই ডেন্টটা কি যারা লিটারালি গ্রামের মানুষ, যারা ওই তৃণমূলের মাতব্বরটা ছাড়া আর লক্ষ্মীর ভাণ্ডার, যুবক ভাতা, বেকার ভাতা, কৃষক বন্ধু এগুলো পাওয়া, তাদের মধ্যে কি বিরাট দেন ধরেছে? না, ধরেনি। দায়িত্ব নিয়ে বলতে পারি, ধরেনি। কিছু মানুষ যারা, আবার বলছি, সে গ্রাম হোক কি শহর হোক, যারা বোঝে যে 1,500 টাকার জায়গায় যদি আমার ছেলের চাকরি হতো, আমার মেয়ের স্কুলে চাকরি হতো, মেয়েকে MA পড়িয়েছি, ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছি, এখন সিভিক পুলিশের কাজ করছে, এটসেট্রা, তাদের মধ্যে কিন্তু এই চেতনাটা এসছে যে 1,500 টাকার থেকে অনেক বেশি বেনিফিট হবে। আচ্ছা, বিজেপি কি এটাকে কাজে লাগায়নি? ডেফিনেটলি কাজে লাগিয়েছে। বিজেপির সংকল্পপত্র যেটা, সেটাতে যেভাবে 3,000 মিনিমাম কমিটমেন্ট আছে, সেটা কিন্তু একটা সেকশন অফ মানুষের মধ্যে এর পজিটিভ প্রভাব পড়বে। আবার এটাও সত্যি, এটা একটা আর্টের ব্যাপার, যে তৃণমূল সরকার, যেমন ভারতের রাজনীতিতে প্রথম কে মহিলাদের এই এককালীন ভাতা বা মাসিক এই যে ভাতা দেওয়া, যে সেটা কে চালু করেছিল প্রথম? না, মধ্যপ্রদেশ সরকার, শিবরাজ সিং চৌহান সরকার, লাডলি বেহেন নাম দিয়ে। কিন্তু সেটা মান্থলি ছিল না, প্রত্যেক মাসে মাসে যাবে ব্যাপারটা তা ছিল না। মমতা, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রথম যে 1,000 টাকা, মানে মান্থলি, মাসে মাসে যে টাকাটা যাবার প্রথম চালু করে। শিবরাজ সিং চৌহান বিজেপির প্রথম চালু করেছিল, যেটা মানে প্রত্যেক মাসে যাওয়া হিসেবে চালু করেনি, এক বছরে একবার কি দুবার হিসেবে চালু করেছিল। মমতা সরকার প্রথম করে, যেটা মহারাষ্ট্র সরকারও মমতা সরকারের পরে, তেলেঙ্গানা সরকারও পরে যে জিনিসটা ইমপ্লিমেন্ট করে এবং মানুষের মধ্যে একটা পজিটিভ, প্রচুর মহিলা ভোট নিজেদের দিকে টানে। বিজেপি যে 3,000-এর কথা বলছে, এটা কি ডেন্ট ফেলবে? এটা সময়ই বলবে। কারণ বিজেপি তেলেঙ্গানাতেও সেম প্রমিস করেছিল, মানুষ কংগ্রেসের কাছে গেছে। বিজেপি ঝাড়খণ্ডেও সেরকম প্রমিসই করেছিল, মানুষ ঝাড়খণ্ড মুক্তি মোর্চাতেই টিকে থেকেছে। তাহলে আমরা যদি দেখি যে পার্টি ক্ষমতায় আছে, তারা যদি এই মান্থলি অ্যালাওয়েন্সটা চালু করে, তাদের একটা পলিটিক্যাল এজ অলরেডি আছে। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে, বিজেপি সরকার টাকাটা ডবল বলছে এবং বলছে আমরা সরকার গড়ার 1 মাসের মধ্যে থেকে এই টাকাটা পাঠাবো। এবার এই ডেন্টটা মহিলা ভোটারদের মধ্যে, আবার আমি বলছি, বাই অ্যান্ড লার্জ হিন্দু মহিলা ভোটারদের মধ্যে কতটা করবে এটা সময়ই বলবে। অধিকাংশ ক্ষেত্রে আমি স্কেপটিক্যাল হলেও একটা অংশ তো করবেই, নিডলেস টু সে, একটা অংশ করবেই। দেখুন, আমরা এই জিনিসগুলোকে অধিক প্রাধান্য দিই, এগুলো ম্যাটার করে না, আমি একবারও বলছিলাম। জলপাইগুড়ি জেলারও বা আলিপুরদুয়ার জেলারও একটা রাজবংশী মহিলা, বা একটা যার দাদু নকশাল হয়ে সরকারের বিরুদ্ধে বন্দুক তুলে নিয়েছিল, আজকে তো তারাই বিজেপি, তার নাতি নাতনিরা বিজেপি। পশ্চিমবঙ্গের 2021 সালের নির্বাচনে, অ্যাজ ওয়েল অ্যাজ, আমি যদি খুব ভুল না হই, 2024 সালে যে লোকসভা নির্বাচন হলো, সেখানে কোন অ্যাসেম্বলি ইলেকশনে বিজেপি সব থেকে বেশি মার্জিনে জিতেছে? সেটা হচ্ছে নকশালবাড়ি। আশ্চর্য ব্যাপার না? যেখান থেকে সারা পৃথিবীতে আলোড়ন, পৃথিবী, ভারত নয়, আলোড়ন সৃষ্টি করা একটা জন আন্দোলন গড়ে উঠেছিল, আজকে তার নাতিরা, তাদের পুতি বলবো না, অন্তত নাতি তো বটেই, তাদের ছেলেরা নাতিরা আজকে বিজেপিকে ভোট দিচ্ছে, একটা এক্সট্রিম রাইট উইং পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে। তাহলে তারা কি লক্ষ্মীর ভাণ্ডার পায় না? ডেফিনেটলি পায়। তারা তাহলে কেন বিজেপিকে দিচ্ছে? কারণ ওখানে তারা বিজেপির মাতব্বর মোড়ল বেশি দেখছে, তাই তারা জানে আমার লাইফ এখানে সিকিওর,
তার উপরে এরা এলে 3,000 টাকা দেবে, আচ্ছা এখন তো 1,500 টাকা পাচ্ছি। সেই জিনিসটা কি দক্ষিণবঙ্গের মানুষ দেখছে না? বিজেপি এলে কি করবে না করবে সেটা তো পরের কথা, এখন তো 1,500 টাকা পাচ্ছি আর আমাদের তো তৃণমূলের দাদারা তো আছে। এই জিনিসটা অধিকাংশ গ্রাম্য মানুষদের মধ্যে কাজ করছে দক্ষিণবঙ্গে। সো ইটস এ ম্যাটার অফ ফ্যাক্ট, বিজেপি আগের থেকে অনেক স্ট্রং হয়েছে। মানে এই অ্যানালিসিসটা আমি বিজেপি সমর্থক হিসেবে করছি না, এই অ্যানালিসিসটা আমি করছি জাস্ট অ্যাজ আ ইলেকশন ওয়াচার, অ্যাজ আ স্টুডেন্ট অফ ইলেকটোরাল পলিটিক্স হিসেবে আমি করছি। বিজেপির বুথ কন্ট্রোল, বুথ ম্যানেজমেন্ট 2021-এর থেকে 2024-এর থেকেও বেটার জায়গায়। কিন্তু কতটা বেটার, 3,000 মানুষ নিচ্ছে না এটা খুব ইজিলি বলে দেওয়া যায়। একটা নেতা প্রধানমন্ত্রী এসে 2021 সালে বললো দিদি ও দিদি, সঙ্গে সঙ্গে হেরে গেল, সঙ্গে সঙ্গে বললো ওটা বলেছে বলে হেরেছে। এটা বোকার মতো কথা এগুলো। এটা 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 ওই বিড়িখোর পাড়ার আমাদের যে হয় রবিবারে বিড়িখোর, ঠিক আছে, ওইটা বলেছিল বলে হারলো, ওটা না বললেই পারতো, তো বিজেপি জিতত। ব্যাপারগুলো তো ইজি না। আমিই তো বলছি যে 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 উত্তরবঙ্গে বিজেপি শক্ত ঘাঁটি, সেখানে মহিলারা 1,500 টাকা পিসির কাছে পাচ্ছে না, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে ডেফিনেটলি পাচ্ছে। তা সত্ত্বেও বিজেপিকে কেন ভোট দিচ্ছে? কারণ বিজেপির ওখানে স্ট্রং হোল্ড, তাই। দক্ষিণবঙ্গে 1,500 টাকাও পাচ্ছে, তৃণমূলের স্ট্রং হোল্ড, তাই। বিজেপি যদি ওখানে বুথ কন্ট্রোল ভালো করে, লড়াই করে, মারামারি করে, যেটা ওই ব্রিগেডে যেদিন মোদি এলো, ওই ওই কোথায় ওই শশী পাঁজার বাড়িতে যে মার প্যাঁদানির উল্টো প্যাঁদানি দিল, সেটা করলে মানুষ যাবে। বাংলাতে তো এইটাই তো চলে এসছে। কিছু শিক্ষিত যুবক যুবতী যারা নতুন ভোটার, যারা 2-3 বার ভোট দিয়েছে, যারা হু দে অ্যাসপায়ার টু বি গেট আপ আ জব ইন জব মার্কেট, ইন আইটি কোম্পানি, যারা চায় শিল্প আসুক, যারা চায় বাণিজ্য আসুক, তারা ডেফিনেটলি 1,500 টাকা পাক না পাক বিজেপিকেই অধিকাংশ ক্ষেত্রে ভোট দেবে। অতএব মানে ম্যাথামেটিক্স আর আর্ট মিলিয়ে বলতে কি চাইছি, বলতে এটা চাইছি, যদি বিজেপি জিতে যায়, এটাও বলা প্রচণ্ড প্রয়োজন যে গত 1-2 সপ্তাহ ধরে মিডিয়া ম্যানেজমেন্ট বিজেপি কিন্তু ভালো করছে, বিজেপি কিন্তু যথেষ্ট ভালো করেছে। সো মিডিয়া পালের হাওয়া, বিজেপি সংকল্পপত্র ইজ আ ভেরি মাউথ ওয়াটারিং সংকল্পপত্র। গত 5-6 দিন আগে অমিত শাহজি এসে ঘোষণা করেছে 3,000 টাকা চাকরির ক্ষেত্রে 5 বছরের ছাড়, যেহেতু অনেক মানুষের চাকরি হয়নি, 26,000-এর চাকরির ব্যাপারে, মেয়েদের সুরক্ষার ব্যাপারে, ঠিক আছে, যারা যাবে থেকে আসবে তবে থেকে 8th পে কমিশন সেন্টারের মতো চালু করবে। আর কি করবে রে ভাই, মানে মানুষের হিসেবে বলছি। তারপরে পোর্ট করব, অমুক করব, তসুক করবো, ওগুলো তো পরের ব্যাপার। আর কি করবে? সো বিজেপির সংকল্পপত্র ডেফিনেটলি মাউথ ওয়াটারিং। ইলেকশন জেতার জন্য অনেকে অনেক মাউথ ওয়াটারিং সংকল্পপত্র বানায়। তৃণমূল সরকার ভাড়ে মা ভবানীতে 1,500 টাকা দিচ্ছে, বিজেপি এসে কি করবে এটা বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। বিজেপি কি এটা করতে পারে না? ডেফিনেটলি করতে পারে। বিজেপিকে কিচ্ছু করতে হবে না। কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো আছে, জমি দিয়ে শেষে প্রকল্পগুলো চালু করুক, ডেফিনেটলি বিজেপি জিএসটি কালেকশন দ্বিগুণ ত্রিগুণ বাড়বে। আমি এটা ইকোনমিক্যাল রেভিনিউ অ্যান্ড ফিসকাল অ্যানালিসিস করতে বসিনি, যে কোনো এটা বুঝতে পারে। এবার কতটা সেটা হবে, 3-এর জায়গায় 3.5 দিতে পারবে না, সেটা তো ওটা অন্য বিষয়। কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জিএসটি কালেকশন দ্বিগুণ বাড়বে। যাই হোক, এবার মানুষ তো, সাধারণ মানুষ তো এগুলো বোঝে না। সাধারণ মানুষ কি দেখে যে আমি 3,000 টাকা পেতে পারি, আমার এলাকায় বিজেপি স্ট্রং বেশি, অথবা আমি বিজেপিকে ভোট দেবো। আমি মানে গ্রাম্য মানুষ, রুরাল বেঙ্গলের কথা বলছি, যারা ভাবে যে আমি 1,500 টাকাও পাচ্ছি, আমার এখানে বিজেপি এলে 3,000 টাকা পাবো, কই বিজেপি নেই কেউ, কি দরকার বাবা, 1,500 টাকাতেই খুশি থাকি, তৃণমূলকেই দিই, ছেলেটা সিভিক পুলিশের কাজ করছে, হাজব্যান্ড কৃষক বন্ধু ভাতা পাচ্ছে, আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, ওতে করেই হয়ে যায়। এই ব্যাপারটা এক্স্যাক্টলি কাজ করছে। বিজেপি কতগুলো জেলায় খুব ভালো ফল করতে চলেছে, উত্তরবঙ্গ ছাড়া বলছি। মেদিনীপুর তো একচেটিয়া, ইভেন পশ্চিম মেদিনীপুর একচেটিয়া, পুরুলিয়া খুব ভালো ফল করতে চলেছে, বাঁকুড়া একচেটিয়া, উত্তর 24 পরগনাতে বিজেপি খুব ভালো ফল করতে চলেছে, নদিয়ায় দায়িত্ব নিয়ে বলতে পারি বিজেপি খুব ভালো ফল করতে চলেছে।
যেখানে বিজেপি ভালো ফল করবে না, পশ্চিম বর্ধমানেও বিজেপি আরও একটা দুটো সিট বাড়াবে। জামুরিয়া সিটটা বিজেপি পেতে পারে, রানীগঞ্জ সিটটা এবার বিজেপি অত্যন্ত পাওয়া উচিত এবং হয়তো পাবেও। যেখানে বিজেপি ভালো ফল করবে না, আমার নিজের জেলা পূর্ব বর্ধমান আজ ভালো ফল করবে না। আমার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্র ম্যাথামেটিক্স অনুযায়ী বিজেপির জেতা উচিত। যিনি দাঁড়িয়েছেন বিজেপির, উনি মাঠে দাঁড়িয়ে লড়াই করছেন, ওয়ার্ডে ওয়ার্ডে যেতে দেওয়া হচ্ছে না, যা হয় ছোটোখাটো গুন্ডামি করা হচ্ছে, এটসেট্রা এটসেট্রা, লড়াইতে আছেন। এবার বাকি মানুষের ব্যাপার। বিজেপি ভালো ফল করবে না পূর্ব বর্ধমান, আগেই বললাম। বীরভূম মেডিকেটে একটা সিট বাড়তে পারে, কমতে পারে। বিজেপি ভালো ফল করবে না হাওড়া, বিজেপি ভালো ফল করবে না দক্ষিণ 24 পরগনা, বিজেপি ভালো ফল করবে না অ্যাবসলিউটলি এই যে জয়নগর, মথুরাপুর, এই যে লোকসভা কেন্দ্রের যে অ্যাসেম্বলিগুলো, মানে দাঁত ফোটাতে পারবে না বিজেপি। কিন্তু কিছু জায়গা বিজেপি আগের থেকে অনেক ভালো ফল করবে। মেদিনীপুর জেলা, উত্তর 24 পরগনার কতগুলো সিট। সো বিজেপি যদি জেতে এই ইলেকশানে, বিজেপি হয়তো 5টা কি 10টা সিট তৃণমূলের থেকে বেশি, অ্যাট দ্য ম্যাক্স, অ্যাট দ্য বেস্ট বিজেপি সিচুয়েশন হচ্ছে তাই। তৃণমূলও যদি জেতে, বিজেপি ওয়ার্স কেসে 100টা, বিজেপি 100টার কম সিট কোনো অবস্থায় পাবে না। বেস্ট সিট বিজেপির কি 155, মেরিকেটে 160, বেস্ট। ওয়ার্স বিজেপির 110 থেকে 100, বিজেপির হচ্ছে 150 থেকে 155 বেস্ট সিন। তৃণমূলের ওয়ার্স্ট সিন কি? তৃণমূলের ওয়ার্স্ট সিন হচ্ছে 120 থেকে 125টা, ওয়ার্স্ট, বেস্ট হচ্ছে অ্যাগেন 180। তো এই জায়গার মধ্যে দিয়ে এখন অবধি চলছে আমার প্রেডিকশন, যে কথাটা বলছে। আরও আমরা খুব কিনলি অবজার্ভ করতে থাকবো, দেখব কীরমভাবে পালের হাওয়া বদলায়, আর পোস্ট পোল যে প্রেডিকশনগুলো সেগুলো অ্যানালিসিস করব। ধন্যবাদ, নমস্কার।